আমার 1 তারিখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবীজি চলে গেলেন। ওই সময়তে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে যায়। ওই সময়তে আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনি আমারে যতটুকু দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমি ওইটুকু নিয়ে সন্তুষ্ট আছি। জোরে বলুন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পূর্বে দুটি চাওয়া পাওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আর চাওয়া পাওয়া থাকবে না, আমার ইন্তেকালের পূর্বে দুটি চাওয়া পাওয়া আছে। খোদার কসম করে বলেন নবী, আমি আর কখনো কোনো জিনিস চাইব না। ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, শুনে রেখে দাও, ও বিবি খাদিজা, তুমি দুইটি কথা বলবে, বেশি দেরি করবে না, বেশি দেরি করবে না, আমার যেন আবার কাজ আছে, আমি চলে যাব ইসলামের দাওয়াত দিতে। ও বিবি খাদিজা, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি মাফ করে দিবেন, আমি খাদিজা আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানো আপনার মাথার পাগড়ি দিয়ে আমার কাফন বানাবেন। জোরে বলুন। একটা প্রথম নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার 1 নম্বর চাওয়া পাওয়া হলো আপনার মাথার পাগড়ি দিয়ে, আপনার মাথার পাগড়ি বুঝতে আছেন তো, পাগড়ি দিয়ে নবীর জামানা থেকে এটা আছে, এটা নবীর সুন্নাত, বোঝা যায়। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর চাওয়া পাওয়া হলো আপনার মাথার পাগড়ি দিয়ে আমার জন্য কাফন বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, শুনে রেখে দাও, আমি নবী, আমি তোমার কেমন করে করব, এই পাগড়ি তো আমার একটাই আছে। ওই সময়তে বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে পুরাতন আপনার পাগড়ি মুবারক গলা আমি খাদিজা আমাকে দিয়ে দিতেন, আমি ওই পাগড়ি গলাকে সেলাই করে করে রেখে দিয়েছি। ওই সময়তে আমার নবী বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, তাই হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত বলে দাও। ওই সময়তে আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার আরেকটা চাওয়া পাওয়া আছে, নবী গো, ও দয়ার নবী, আপনি কি মেনে নিবেন? ওই সময়তে নবী বলেছিল, ও বিবি খাদিজা, আর দেরি করো না, আর বিলম্ব করো না, বলে দাও, বলে দাও, আমি নবী চলে যাব। ওই সময়তে আম্মা জান খাদিজা বলেছিলেন, ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব দাফন করে দিবেন, কবর দিয়ে দিবেন, তারপরে আমার কবরে একটু দাঁড়ে দাঁড়ে আপনি আমার কবরের দিকে দেখিবেন। জোরে বলুন।
ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বিটিরা সোনার মানিকেরা ওই সময়তেই আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী নবীজি আমি বলতে চাই খাদিজা আপনার যদি পাগড়ি দিয়ে আমি খাদিজা আমার যদি কাফন করে নে তাহলে আযাবে জাহান্নামের ভয় থাকবে না তাই আমি খাদিজা তাই আমি বলেছি নবী গো আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর কিসের জন্য বললে তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন যখন কবর দিয়ে 40 ধাপ চলে যাবে আর সঙ্গে সঙ্গে কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ তাই আমি খাদিজা আমি আপনার হেল্পের জন্য বলছি নবী গো আপনি আমার কবরের দিকে চেয়ে চেয়ে তাকিবেন আপনি আমার কবরের দিকে একটু মুচকি মুচকি হাসিবেন ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগিতে আর কোনো চাওয়া পাওয়া থাকিবে না মোহাব্বতে ওই সময়তে আম্মা জান খাদিজার 2.5 মাস পরে ইন্তিকাল হলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আম্মা জান খাদিজার দাফন কাফন হয়ে গেলেন নবী বললেন ও আমার সঙ্গী সাথীরা আমার সাহাবাগণেরা চলো 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 আমার আম্মা জান নবী আমার বিবি খাদিজাকে জান্নাতুল মুআল্লাতে দাফন করে দিলেন দাফন করার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা কুবরার রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের দিকে আমার নবীজি চেয়ে চেয়ে দেখে সাহাবারা মাটি দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দেওয়া হয়ে গেলেন মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে সাহাবাগণেরা আল্লাহর নবীর কাছ থেকে ওই কবরের কাছ থেকে বাবা কিছু দূরে চলে যায় আর সঙ্গে সঙ্গে আমার নবী আমার ওই সময়তে আমার আম্মা জান আয়েশার কবরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগিলেন ওই সময়তে আমার নবীজি বসে গেলেন আমার নবী এবার বসে যাওয়ার পরে সাহাবারা বর্ণনা করেছে আমার নবী এবার ওই কবর ধরে আমার নবী এবার জোরে পড়ে গেলেন আমার নবী আমার ওই কবরকে যেন হাত দিয়ে ঠাসা দিয়ে আমার নবী আমার ওই সময়তে সাহাবারা বর্ণনা করে ওই সময়তে নবী আমার ওই যেন কবরের পাশে দোয়া চাইতে লাগিলেন আমার নবী বাবা কিছু পরে আল্লাহর নবী আমার সাইডে বসে আসিলেন জোরে বলুন সাহাবারা নবী গো আপনি একটু বলে দে ওই সময়তে নবী বলেছিলেন ও আমার সাহাবারা ও বাবা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমি নবী যেটা জানি তোমরা সেটা জানো না আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি নবী যেটা ভিতরে দেখি তোমরা দেখো না ও আমার সাহাবীরা আমি নবী বাইরে যেটা দেখি তোমরা দেখো না ও আমার সাহাবীরা তবে শুনে রেখে দাও তোমাদের আম্মা জানের কবরে যখন দেখতে লাগিলাম ওই সময়তে
আম্মা জান খাদিজা কুবরার ওই কবরের ভিতরে কবরটা যেন ছোট হয়ে যায়, আমি নবী আর দেখতে পারি না। তাই আমি নবী ওই কবরের কাছে বসে গেলাম, তাও কবর কথা শুনে না। কবর যেন তোমাদের আম্মা জানের কবরকে আরো ঠাসা দেয়, ঠাসা দেয়। আমি নবী আমার বুকখান দিয়ে যেন সরাতে লাগিলাম, তাও কবরে কথা শুনে না, শুনে না। তারপরে আমি নবী আমার কষ্ট দেখে আমার রব্বুল আলামিনে আর সহ্য হয় না, আর রব্বুল আলামিনের দরবারে আমি নবী হাত দুখানা তুলে দিলাম। ওই সময়তে তোমার আম্মা জানের জন্য আমি দোয়া করলাম, আর সঙ্গে সঙ্গে আল্লাহর গায়বী আওয়াজ আসিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না নবী গো। ওই সময়তে কবরকে বলতে লাগিলেন, ও কবর তুমি শুনে নাও, শুনে নাও, তুমি জানো আমার বান্দির কবরটাকে চওড়া করে দাও। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ।